নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, কাঁঠাল খেয়ে কি কাঁঠালের দানা ফেলে দিচ্ছ? একদম এই ভুল করো না। আজকের রেসিপি যারা কাঁঠাল দানা ফেলে দিচ্ছ তাদের জন্য, তারা এই রেসিপিটা অবশ্যই একবার দেখো। এই রেসিপি দেখার পর কিন্তু আর ভুলেও কাঁঠাল দানা তোমরা ফেলবে না। তো দেখো, রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কাঁঠালের যে ওপরের যে শক্ত পর্দাটা সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর এটা কাঁঠাল থেকে বের করার পর একদিন দুদিন বীজগুলো যদি রোদে রেখে দেওয়া হয়, এটা অটোমেটিক কিন্তু ওপরের পর্দাটা ছেড়ে চলে আসবে কোনো রকম পরিশ্রম ছাড়াই। তো দেখো, ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। যেহেতু এগুলো মিক্সির মধ্যে আমি পেস্ট করব, তো তার জন্য ছোট ছোট পিস করে কেটে নিলে মিক্সির ওপর চাপ পড়ে না। তো দেখো, এরকমভাবে পেস্ট করে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি দুটো হাঁসের ডিম। তো এখানে আমি হাঁস ডিম আমার বাড়ির বলে আমি দিলাম, তোমরা চাইলে পোলট্রি ডিমও ইউজ করতে পারো। তো দেখো, একটা বাটির মধ্যে আমি তেল মাখিয়ে নিয়ে ওই পেস্টটার মধ্যে স্বাদ মতো লবণ আর একটু সামান্য গরম মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করো, কেননা ডিম আছে তো কাঁচা গন্ধটা থেকে যেতে পারে। তো এই গরম মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ উঠবে ধোকাটার মধ্যে। তো দেখো, একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে যে গ্যাসের প্লেটগুলো হয় সেটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর যে বাটির মধ্যে আমি পেস্টটা ঢেলেছিলাম সেটা বসিয়ে নিয়ে আমি বেক করে নিলাম 10 থেকে 15 মিনিট মতো। দেখো, একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নিলাম ভেতরে একটুও কাঁচা নেই। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমি ধোকাগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। তো তোমরা তোমাদের যেমন সাইজ পছন্দ, শেপ পছন্দ, বরফির আকারে বা এরকম ধোকার চৌকো পিস করে কেটে নিতে পারো। আর কতটা নরম, কত স্পঞ্জি হয়েছে দেখো, একদম কেকের মতো পুরো স্পঞ্জ। তো এটা একটা অন্য প্যানের মধ্যে আমি তেল বসিয়ে ধোকাগুলো ফ্রাই করে নিচ্ছি। উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিতে হবে। আর এটা ভাজার সময় দুর্দান্ত একটা সুগন্ধ বেরোচ্ছিলো, যেহেতু ডিম, গরম মশলা সব কিছু মিশিয়ে আর আমি এটা সাদা তেলেই ফ্রাই করছিলাম। তো অসাধারণ একটা সুগন্ধ বেরিয়েছিল বন্ধুরা, বলে বোঝানো যাবে না। যতক্ষণ না তোমরা এটা বাড়িতে বানাবে ততক্ষণ কিন্তু এর স্বাদ, গন্ধ উপলব্ধি করতে পারবে না। তো দেখো, এরকমভাবে মচমচে করে আমি ভেজে নিয়েছি। আর ওদিকে যে কড়াইয়ের মধ্যে আমি তেল, জিরে, শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছিলাম। আর এখন দেখো, যে বেসিক গ্রেভির একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি ওই মিক্সির জারের মধ্যেই। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়ে ওই ফোড়ন দেওয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, হলুদ, চিনি সব কিছু দিয়ে মশলাটাকে কম আঁচে ধীরে সুস্থে কষিয়ে নিতে হবে। হাই হিটে কষালে খুব তাড়াতাড়ি লেগে যাবে, কিন্তু মশলা কাঁচা গন্ধ থেকে যাবে। তাই কম আঁচে আস্তে আস্তে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম জল। খুব বেশি জল দিলে কিন্তু চলবে না, এটা যে যেমন গ্রেভি খাবে সেই অনুযায়ী দেবে, কিন্তু এটা খুব ডুবু ঝোল ভালো লাগবে না, হালকা হালকা গায়ে লেগে থাকবে সেরকম গ্রেভি হলেই বেশি ভালো লাগবে। আর দেখো, গ্রেভিটা ফুটে ওঠার পর আমি ধোকাগুলো দিয়ে দিলাম। তো ধোকাগুলো দেওয়ার পর কম আঁচ করে 2 থেকে 3 মিনিট মতো আমি রেখে দিলাম। খুব বেশিক্ষণ রাখলে কিন্তু গলে যেতে পারে। আর নামানোর সময় আবার একটু গরম মশলা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। দেখতে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। যারা কাঁঠাল দানা ফেলে দাও তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত সাথে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।